আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শুভ সকাল। এখন বাজে সকাল 6টা। আমি এসেছি একটা ছোট ব্লগ নিয়ে, আমার প্রথমবার করা। আর আমি এই রেসিপিটা ইউটিউব থেকে শিখেছি, ইউটিউবে ডাউনলোড করে রেখেছিলাম জানেন। আমার মেয়েটা কালকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখে বলছে, মা দেখো কত সুন্দর একটা খাবার, আমাকে কেন তৈরি করে দাও না, আমাকে তৈরি করে দিও না। তো আমিও বাচ্চা মানুষ তো, মন রাখার জন্য বলেছিলাম ঠিক আছে করে দেবো। সকালে ভাবছি একটু ফ্রি আছি, কালকে বলল মেয়েটা, তো করে দিই। 1 কাপ দুধ আর একটা ডিম দিয়ে প্রোটিন কেক। চলুন ডিমটাকে ফাটিয়ে নিয়ে এবার এটাকে একটু ঘেটে নিই। এটা ব্লেন্ডারে দিলে ভালো হতো, কিন্তু হাতেই করছি, ব্লেন্ডারে আর যাচ্ছি না। এটাকে কিছুক্ষণ ভালো করে ফেটে নিয়ে সামান্য লবণ আর 1 চামচ পরিমাণের মতো চিনি দিয়ে ঘেটে নেব। তারপরে এটাকে ভালো করে ফেটে নেওয়ার পরে এর মধ্যে যে 1 কাপ দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু ফেটে নিতে হবে। ওই যে বললাম ব্লেন্ডারে দিলে ভালো হতো, কিন্তু আর ব্লেন্ডারে যাচ্ছি না, অল্প করে করব, তো দেখি কেমন হয় ফার্স্ট টাইম। তারপরে একটু চিনি, একটু জল দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটাও দেখেছিলাম যে ওরা দিয়েছিল, যে বাড়িতে করব তার নিচে, তো খুব দেখতে ভালো লাগছিলো কেকটাকে। এই জন্য আমিও একটু চেষ্টা করছি যখন, তো একটু ভাবলাম করেই নিই এটাও। এবার এটাকে লাল হতে দেখি কতক্ষণ সময়, লাল হয়ে গেছে। এবার যে বাটিতে আমি করতে দেবো, যেহেতু একটা ডিমের সামান্য একটু ব্রেড, সেই জন্য আমি ছোট্ট একটা টিফিন বক্স নিয়েছি, সেটাতেই দেব। বড়টাতে গেলে হয়তো পাতলা হবে। এবার টিফিনটা নিয়ে এসে আমি এটা আগে খুলে এই চিনির মিশ্রণটাতে এর মধ্যে দিয়ে দেবো। ছোটো বাটিতেই নিলাম। জানেন, এত কিছু করার পর আমার মনে পড়ছে যে আমি যে তৈরি করতে বসেছি, আমার তো সেরকম বসাবো কিসে, আমার তো সামগ্রীও নেই। তো চলুন দেখি চেষ্টা করে, যেইটুকুই আছে সেইটুকুই দিয়ে দিলাম চিনির মিশ্রণটি। এবার যেই পাত্রটাতে আমি এগুলো করলাম সেটাতে জল দিয়ে দেবো, কারণ এটা তো জলে সেদ্ধ করতে হবে, তো ভাপ দিয়ে তুলব জল দিয়ে। এবার গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে জলটাকে ফোটাতে দেবো। এর মধ্যে আমি ব্রেডটা নিয়ে নিয়েছি টিফিনের মধ্যে। দেখি, কিন্তু এখানে বসাবো কি ভাবছি। এর উপর বসানোর জন্য গরম পাত্র বসার যে একটা স্ট্যান্ড পাওয়া যায়, সেটা আমি এর উপর দিয়ে দেবো। কিন্তু এটা তো হবে না, দেখেন কতটা দূরত্ব, টিফিনটা ধরবেই না। তাই এর উপরে আরেকটা হচ্ছে ছাউনিওয়ালা হাতা দিয়ে আমি সেটাকে বসাবো টিফিনটা। বন্ধুরা দেখুন, বাইরের একটা প্রকৃতি খুব সুন্দর লাগে জানেন এখানে রান্না করতে। চলুন বসিয়ে নিই টিফিন বাটিটা। এটা আমি ওখানে 10 মিনিটের মতো রাখবো, রেখে খুলব। চলুন দেখি জলটা কতটুকু গরম হয়েছে। দেখুন আমি হাতাটা দিয়ে দিয়েছি, এর থেকে আমার আর কোনো উপায় ছিল না, তাই একটু দিয়ে দিয়েছি। কিন্তু ভাবছি পড়ে যাবে না তো, একটু নাড়িয়ে দেখব। এই দেখেন পড়ে গেল, বললাম পড়ে যাবে। চলুন এটাকেই ঠিক করে বসাই, দ্বিতীয় তো উপায় নেই, চেষ্টা করি। এবার এটা দিয়ে দেবো টিফিনটা। সন্দেহ হচ্ছিল আবার পড়ে যাবে না, তো হালকা ঝাঁকিয়েও নিলাম, পড়ছে নাকি, দেখছি পড়ছে না। এবার ঢাকনাটা দিয়ে মেয়েটাকে উঠাই, ওর আবার টিউশন আছে। এই 10টা মিনিট ওকে ব্রাশ ট্রাশ করে রেডি করে নিই, ততক্ষণে এটা হয়ে যাক। চলুন দেখি, এটা হয়ে গেলে আপনাদের কাছে আসব। মেয়েটাকে উঠে ব্রাশ করাই নিই। চলুন 10 মিনিট পর চলে আসলাম, দেখি কি অবস্থা, কি গরম ভাব হয়েছে কি না জানি না, প্রথমবার ভয় লাগছে। গ্যাসটা অফ করলাম, এবার এটাকে তুলব। হাতাটা দিয়ে ভালোই হয়েছে, তুলতেও সুবিধাই হলো, গরমটা আর হাতে নিতে হলো না। চলুন এটাকে খুলে, আর তর সইছে না, মেয়েটাও বসে আছে, ওকে আবার খাইয়ে পাঠাবো। এটা খুলে দেখি। এই দেখুন খুলে নিয়েছি, দেখতে ভালোই লাগছে, কিন্তু ভয় লাগছে, ভিতরে কাঁচা আছে না তো, তাই চাকুটা দিয়েই একটু দেখে নিই কী হয়ে আছে। যেটা দিয়ে ছড়াবো সেটা দিয়ে একটু দেখে নিলাম, দেখেন কাঁচাও নেই। চলুন এটাকে ঢেলে আপনাদের কাছে নিয়ে আসি। এক হাতে মোবাইল ধরে আছি, তাই দেখানো সম্ভব না। এই ঢেলে নিয়েছি দেখেন, এবার তুলব। বাহ,
ভালোই হয়েছে, আমাকে তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে জানি না। ভাবিনি এরকম হবে, যেরকমটা দেখেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, খারাপ হয়নি। চলুন এটাকে কাটিয়ে দেখি যে কীরকম হয়েছে। মেয়েটা বসে আছে, এটাকে পিস পিস করে কেটে নেব, কারণ ওর কাছে গেলে ও আমাকে নাড়তেই দেবে না। আর এটা একটু মিশ্রণটা বেশিই পড়ে গেছিলো বলে এই জায়গাটা এরকম হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলুন কাটি। দেখুন বন্ধুরা, সত্যিই খুব ভালো হয়েছে। এটা আপনারা আপনাদের বাচ্চাদের দিতে পারেন, এটাতে কোনো ক্ষতিকারক নেই, দেখতেও খুব ভালো। এখন টেস্ট আমি করিনি কীরকম হয়েছে, যেহেতু দুধ আর ডিম প্রোটিন খাবার, তো বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা নেই, খুব ভালো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি তো নাড়িয়ে দেখাচ্ছি, দেখতেও খুব ভালো হয়েছে, সেদ্ধটাও খুব ভালো হয়েছে। কাটিনি, পিস পিস করে কাটে নেবো, ছোটো ছোটো, বাচ্চা মানুষ তো খেতে সুবিধা হবে। এগুলো পিস পিস করে নিয়েই তবেই যাব, বসে আছে খাওয়ার জন্যে, ডাক ছেড়ে দিয়েছে কখন আসবে। দেখুন পিসগুলো কত সুন্দর হচ্ছে, আমি ভাবতে পারিনি জানেন এরকম হবে। প্রথমবার তো খুব ভয় লাগছিল, এরপরে করলে একটু বড় করেই করতে হবে। কেটে নিয়ে এগুলোকে বাবা মেয়ে উঠে বসে গেছে। প্রথমবার এত সহজভাবে করলাম, বেশ সামান্য একটু টেস্ট করে দেখব, তারপর সোজা নিয়ে যাবো মেয়ের কাছে। মেয়ে সেই তখন থেকে অপেক্ষা করে আছে। দেখুন কত রসালো দেখাচ্ছে, একটু টেস্ট করে দেখি খেতে পারবে কিনা বাচ্চা মানুষ। কত রসালো, সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করেছি। একটু টেস্ট করি। না, অনেক সুন্দর হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে, মুখে দিলেই শেষ। আর দেরি করবো না, মেয়ের কাছে নিয়ে যাবো, মেয়ে বসে আছে, দেখি গিয়ে। আপনারা শোনেন। হ্যাঁ দেখ, তুমি খাবে মনে কেক? কেক বানিয়েছি, তুমি বলেছিলে না, দেখো। দাঁড়া, হাত দেবে না, ভেঙে যাবে, আমি খাওয়াই দিই। দাঁড়া মনে, একটু দাঁড়া, আমি একটা খাওয়াই দিই। তুমি নিতে পারবে না, দেখো কেক 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 কেটে কেটে দিয়েছি। ওইটা বাবা খাবে, তুমি ছোটোগুলো খাও, ছোটোগুলো তুলতে পারবে তুমি, খেয়ে নাও। একটা ছোট তুলে নাও, সাইড থেকে তুলে নাও, না ভেঙে যাচ্ছে তো। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, হাত লাগাচ্ছ কেন, গরম আছে নাকি? দেখো কীরকম হয়েছে বলো, কীরকম হয়েছে আরেকবার বলো। ভালো, ভালো করছে। সাইড করে নেবো, আচ্ছা নিচ্ছি। নাও। কি বললে বলো আরেকবার। আচ্ছা তুমি পরে এই যে খাওয়া দাওয়া করে টিউশনে যাবে না? কেন? দাঁড়াও, তোমাকে আমি আরেকটা চামচ দিই। হ্যাঁ, ওইভাবে খাই না মনে। কি ওই চামচটা আনতে বলছিলে, নিয়ে আসবো। ওই চামচটাই আমি খাবো, ঝোল খাবো, ওই চামচটা আমি। আচ্ছা খেয়ে নাও।